কিভাবে শর্টকাট কি দ্বারা নিউ, ওপেন, সেভ এগুলো কাজ আমরা করতে পারি। তো এখানে অফিস বাটনে আমরা দেখতে পাচ্ছি নিউ। তো আমরা এখানে এই নিউ আর বাটন থেকে না নিয়ে এসে আমরা যদি শর্টকাট কি ইউজ করে করতে চাই, অর্থাৎ কিবোর্ডের সাহায্যে, তাহলে আমরা এটা করতে পারি যে এখানে আমরা পুরাতন ফাইল দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটা নতুন, অর্থাৎ লেখা আছে এই অবস্থায়, আমরা যদি একটা নতুন ফাইল খুলতে চাই তাহলে আমরা কন্ট্রোল এন, তো কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম, আমরা দেখতে পাচ্ছি একটা নতুন একটা ফাইল এসছে। তো এভাবে নিউ করা যায়। এবং ওপেন করতে চাইলে আমরা কিভাবে করতে পারি, কন্ট্রোল ও, কন্ট্রোল ও দিলাম, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন সেলস শিটটা, তো এখান থেকে ওপেন করতে পারি। আর সেভ করতে চাইলে যেমন এই ফাইলটা আমরা আছে, যদি এটাকে কন্ট্রোল এস করি, তো আমরা ইফেক্টটা তেমন বুঝতে পারবো না, কারণ ফাইলটা আগে থেকে সেভ আছে। তবে আমরা যদি একটা নতুন ফাইল, অর্থাৎ এই শিটটাকে আমি কিছু লিখেছি, সেভ কথাটা লিখলাম। এখন যদি আমি ফাইলটাকে সেভ করতে চাই তাহলে কন্ট্রোল এস, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এস। তো এখানে আমাদের বুক 3, অথবা আমরা এখানে কোনো নাম চেঞ্জ করি, এখানে যেমন সেভ ফাইল এ ধরনের। তো এভাবে আমরা সেভ করতে পারি। আর এই শর্টকাট কি ছাড়াও আমরা এই কাজগুলো বিভিন্ন টুলের মাধ্যমে করতে পারি। অর্থাৎ এখানে আমাদের কিছু টুল অপশন দেওয়া আছে, যেমন আমি যদি এটাতে ফাইলটাকে সেভ করতে চাই, যেমন এখানে সেভ আছে, এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখানে এখান থেকে আমরা এই যে নিউ, ওপেন টুলবারের মাধ্যমে নিয়ে আসতে পারি। তো ওপেন যদি আমি এখানে করতে চাই, তো ওপেনে ক্লিক করলাম, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে এভাবে আমরা ওপেন করতে পারি। তো আমরা 3 পদ্ধতিতে সাধারণত সেভ, ওপেন এবং বা ক্লোজ, এগুলো সবই আমরা শর্টকাট কি মেনু থেকে এবং কিবোর্ড থেকে আমরা করতে পারি। এই যে আমরা ওপেন, সেভ, ক্লোজ এগুলো ছাড়াও কিছু বাড়তি কাজ আমরা শর্টকাট কি দ্বারা অথবা টুলবার দ্বারা আমরা করতে পারি। যেমন আমি এখানে সেভকে যদি কাটতে চাই, তো শর্টকাট কি কি হতে পারে, কন্ট্রোল এক্স। তো কন্ট্রোল এক্স, এখানে দেখতে পাচ্ছে রোটা সিলেক্ট হয়েছে। এখন যদি এটাকে অন্য কোনো সেলে নিয়ে গিয়ে কন্ট্রোল ভি দ্বারা আমরা পেস্ট করতে পারি, তো কন্ট্রোল ভি দ্বারা আমরা কি করি, এটাকে পেস্ট করতে পারি। তো এটা আমরা কি দেখলাম যে এই সেল থেকে কাট হয়ে, এক সেল থেকে কাট হয়ে আরেক সেলে চলে গেছে। তো আমি যদি এটাকে পুনরায় কাজটা যেটা করলাম, অর্থাৎ আমি যে ডু করলাম, এটাকে যদি আবার আনডু করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি, এটা এখান থেকে এই মেনুর সাহায্যে করতে, টুলবারের সাহায্যে করতে পারি, অর্থাৎ এখানে ক্লিক করে করতে পারি। অথবা আমরা এই কাজটাকে আবার এটাকে রিডু বলে। তো রিডু মানে হচ্ছে যে ডু এর পর যেটা আমরা আনডু করলাম, অর্থাৎ আগের যে অপশনটা ছিল তার পরবর্তী অপশানে এলো, এবং রিডু দ্বারা আবার আগের অপশানে ফিরে যাওয়া যাবে। তো এখানে রিডু করলাম, তো আগের অপশানে এলো। তো এটাকে আমরা শর্টকাট কি, অর্থাৎ কন্ট্রোল জেড দ্বারা আমরা আনডু করতে পারি, কন্ট্রোল ওয়াই দ্বারা আমরা রিডু করতে পারি। তো এই অপশানে আমরা এই শর্টকাট কিগুলো দেখলাম। এবার পরবর্তীতে আমরা হোম মেনু নিয়ে আলোচনা করব।